নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটি মহালয়া উপলক্ষে একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আমি আজকে মাছ দেখাবো। আর মাছটা হচ্ছে আপনারা দেখুন, এখানে এটা হচ্ছে সরপুঁটি মাছ বলে, হ্যাঁ, লোকাল নিয়ে এসেছি। তো এই মাছটা দিয়ে আমি আলু আর ফুলকপি দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই যে আজকে যে আমি এখানে সরপুঁটি মাছ নিয়েছি, এই যে দেখুন সাইজগুলো দেখুন, বেশ বড় বড় আর খুব তাজা ছিল মাছটা, আমি কেটেছি। এই সরপুঁটি মাছের সাথে আমি আজকে এই যে এখানে ফুলকপি আর হচ্ছে এখানে আলু, আর এখানে নিয়েছি আমি হচ্ছে নুন, হলুদ আর পেস্ট নিয়েছি, এখানে টমেটো পেস্ট নিয়েছি গ্রেভিটা ভালো হওয়ার জন্য। আর নিয়েছি জিরের গুঁড়ো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি সরষের তেল, এখানে নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা আর গোটা সাদা জিরে। বন্ধুরা, সাথে নিয়েছি এখানে দেখুন ধনেপাতা। বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে কড়া। এখন আমি দিয়ে দিলাম এখানে সরষের তেল। দেখুন, নুন হলুদ মেখে নিয়েছি, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। বন্ধুরা দেখুন, মাছগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে দিলাম। দেখুন, লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, বেঁচে ছিল যে 3টা মাছ, ওই 3টাকে আমি ভেজে নিলাম। 3টে মাছ যে ছিল সেই মাছগুলোকে আমি উল্টে দিলাম। বন্ধুরা, আমি বাকি মাছগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠে নেব। এই দেখুন, সবগুলো মাছকে আমি লাল করে ভেজে নিয়েছি। তেলটার মধ্যে আমি ফুলকপিটা আগের থেকে এই যে দেখুন কেটে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ফুলকপিটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, এখন আমি ফুলকপির উপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। হলুদের সঙ্গে ফুলকপিটাকে ঘেটে নেব। দেখুন, আমি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সরষের তেল। বন্ধুরা বন্ধুরা দেখুন, আমি আলুগুলোকে এই সাইজের করে কেটে নিয়েছি, এখন আমি এই আলুগুলোকে ভেজে নেব। আলুর উপর দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো। বন্ধুরা, ওই একই সেমভাবে আমি ফুলকপিটাকে যেভাবে ভেজে নিয়েছি, আলুটাকে আমি সেভাবে একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলোকে আমি খুব লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি আলু আর ফুলকপিটাকে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিলাম গোটা গরম মশলা, দিলাম সাদা জিরে আর দিলাম একটা তেজপাতা। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে পেঁয়াজ কুচি, এটা একটু পেস্ট করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখুন, এখানে আছে টমেটো পেস্ট, গ্রেভিটা এখানে আমি দিয়ে দিলাম টমেটো গ্রেভিটা। মশলাটাকে কষিয়ে নেব। আমি যেহেতু বন্ধুরা এখানে আমি ফুলকপি আলুর উপর নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা আমি কম দেবো। আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো,
জিরের গুঁড়ো, মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা দিয়ে দেবো, এর মধ্যে ভেজে রাখা আলু আর সাথে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি আর আলুটাকে মিশিয়ে নেব। বন্ধুরা আমি আজকে ফুলকপি আলু দিয়ে যে সরপুঁটি মাছের যে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুকে গিয়ে পেজটাকে ফলো করে দেবেন। আর এই শীত পড়ছে সামনে, এখন তো ফুলকপি বাঁধাকপি অনেক রেসিপি আপনাদেরকে দেখাবো, কিংবা আগেও দেখিয়েছি। তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ফুলকপিগুলো যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে জল। বন্ধুরা এর উপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। বন্ধুরা জাল উঠে গেছে ঝোলে, এখন আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা ওই আলু আর ফুলকপি দিয়ে এই সরপুঁটি মাছকে ট্রাই করে দেখবেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, যে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও দেখুন বেশ ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন না বন্ধুরা, সরপুঁটি মাছের তো রেসিপি আমার হয়ে গেছে। এর উপর আমি ছড়িয়ে দেবো কিছু ধনেপাতা। বন্ধুরা এই সরপুঁটি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুকে গিয়ে আমার পেজটাতে ফলো করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাপোর্ট করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।